হত্যা করেছে। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সাথে সাথে আমাদের রাজ্য সরকারের ব্যর্থতার জন্য, দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে। এর প্রতিবাদে এবং সংবিধান বিরোধী অনৈতিকভাবে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্র সরকার যে সংশোধনী নিয়ে এসছে সেটার প্রত্যাহারের দাবিতে আমাদের এই প্রতিবাদ সভা। আমি ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের যারা উপস্থিত হয়ে আমাদের কার্যক্রম, আমাদের এই প্রতিবাদ সভাকে বিভিন্ন সমাজের মানুষের কাছে, বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো দর্শকের আসরে বসে থাকা, দাঁড়িয়ে থাকা অগণিত মানুষকে। কারণ সকালে যেভাবে বৃষ্টি নেমেছে, আমাদের অফিস থেকে মোসাকে বা দায়িত্বশীলদের বলছে প্রোগ্রাম হবে তো, মানে কনফিউজ ছিলাম যেভাবে বৃষ্টি নেমেছে। কিন্তু এরা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছে না ভাইজান প্রোগ্রাম হবে এবং ব্যাপক হারে মানুষের জমায়েত হবে। সত্যিকারের কথা আমি এসে সেটা প্রমাণ পেলাম যে আপনাদের উপস্থিতি আমাদেরকে সত্যি লড়াইয়ের আরো শক্তি যোগাচ্ছে। তাই ধন্যবাদ জানাবো অবশ্যই প্রশাসনের বন্ধুদেরকে। তারা প্রশাসনের সমস্যাটা কি জানেন? তারা তো আর কিছু বলে না, ওপর নেতৃত্ব যেটা বলে, অফিসার যেটা বলে বড় বাবু বলেছে। থানার বড় বাবুকে জিজ্ঞাসা করা হবে, সে বলে বড় বাবু, তার উপরে বড় বাবু বলেছে। তার উপরে বড় বাবুকে যে জিজ্ঞাসা করা কে বলেছে, বলছে বড় বাবু বলেছে। এই বড় বাবু করতে করতে এগাট ওগাট করতে করতে কালীঘাটে পৌঁছে যায়। বুঝতে পেরেছেন? তা কিছু করার নেই। অনেক ক্ষেত্রে তারাও চায় না এইরকম ভাবে কাউকে ডিস্টার্ব করা, কিন্তু যখন উপর থেকে নির্দেশনা আসে সে ডিস্টার্ব করে। তারা তাদের কাজ করবে। তাদের কাছ থেকে আমি আশা রাখবো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। এই নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে গেলে কোনো সমস্যা হলে আমাদের জানান, আমরা আপনার পাশে থাকবো। কি ভাই? তাই প্রশাসনের বন্ধুদের ধন্যবাদ জানাবো যাদের প্রচেষ্টায় আমরা এই প্রোগ্রামকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। একটা মাঠ নিয়ে সমস্যা হয়েছিল, হ্যান হয়েছিল, ত্যান হয়েছিল, ওসব বিতর্কে আমি যাব না, সব আপনারা জানেন। আমি টু দা পয়েন্টে আসি। প্রথম কথা হচ্ছে কাশ্মীরে যে হামলা হয়েছে, যারা হামলা করেছে তারা কি একটা ছাড় পাবে? উচিত কি? তারা সর্বোচ্চ শাস্তি পাক, 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দেওয়া। কারা কারা সহমত হাত তুলুন তো। একটাও না ছাড় পাইতো নাকি? এই উপরে কারা আছে তাই তো নাকি ভাই? কিন্তু এই খুঁজে বার করার দায়িত্বটা কার? এই হরিয়ানার এই মুসলিম ফল বিক্রেতার, না আলিগড়ের এই মুসলিম ফল বিক্রেতার, না আপনার এলাকার কোনো ঠেলাওয়ালার, না একটা গরিব চায়ের দোকানদারের? এটা দরকার তো মোদের। প্রশ্নটা করে দাও, মোদীকে দরকার, অমিত শাহকে বলা দরকার যে তোমরা 370 ধারা বাতিল করেছো। তোমরা নোটবন্দির পরে বললে যে কাশ্মীরে আর জঙ্গি কার্যকলাপ চলবে না, তাহলে এত বড় কাণ্ড কি করে ঘটলো? পাকিস্তান থেকে যদি জঙ্গিরা আসে 300 কিলোমিটার পার করে এসে আমার দেশের 27টা নাগরিককে শহীদ করে দিয়ে চলে গেল, তাদেরকে তোমরা কিছু করতে পারলে না, এর জবাব তুমি দাও। এটা দরকার নয়? এটা না করে মুসলমান হিন্দু নির্বিশেষে এই প্রশ্নটা না করে গরিব খেলাওয়ালাকে ধরে টানাটানি করছে, গরিব রং মিস্ত্রিকে ধরে টানাটানি করছে, গরিব মানুষদেরকে ধরে টানাটানি করছে। সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যাচ্ছে। প্রশ্ন করা দরকার মোদিজিকে, প্রশ্ন করা দরকার ভারত সরকারকে, যেখানে প্রায় 12 লক্ষ সেনা আছে। পৃথিবীর কোন কান্ট্রিতে এই অল্প জায়গার মধ্যে এত কোন সেনা নাই যেটা কাশ্মীরে আছে। প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেখানে সেনা থাকে। সেই জায়গাতে পাকিস্তান থেকে আসলো AK-47 এর মতো বড় বড় অস্ত্র নিয়ে এসে দাঁড় করে আমার 27টা ভাইকে শহীদ করে চলে গেল। আমরা তার জবাবটা দিতে পারলাম না কেন? এখনো কেন দিতে পারলাম না? যদি পাকিস্তানে পৌঁছে যায়, পাকিস্তান থেকে ঢুকে গিয়ে জঙ্গিগুলোকে বার করে তাদেরকে তুলে নিয়ে এসে 6 মাসের মধ্যে তাদের বিচার করে ফাঁসির ব্যবস্থা করতে পারে না। কিন্তু এখনো পর্যন্ত শুধু বলছে বিশাল বড় কিছু একটা ঘটবে। আমিও ভাবছিলাম ঘটবে, ভালো জিনিস। আমার ভাইকে খুন করেছে জঙ্গিরা, ওই বড়দের না ছাড় হয়। আমার বোনকে বিধবা করেছে, আমার ভাইজিকে বাপারা করেছে, আমার ভাগ্নিকে বাপারা করেছে, আমার ভাইকে বাপারা করেছে, আমার ভাইকে পিতাহারা করেছে। ওই বড়দের একটাও না ছাড় পায়। শুনছি বড় কিছু একটা হবে, ভালো কথা, আমরাও চাই হোক। পাকিস্তান যদি এর সাথে যুক্ত থাকে, যোগ্য জবাব
ইঞ্চি কি 16 ইঞ্চি এখনই মাপার সময় হয়েছে। ভালো কথা হবে। হতে হতে কি দেখলাম, ওদের 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। বিশাল বড় স্ট্রাইক হয়েছে পাকিস্তানে। ইউটিউব চ্যানেল আমাদের দেশে চলবে না, বাগদা নদী এমনি আমরা দেখি না। পরে পেপারে দেখছিলাম কার কার নাম, আমি জীবনে ওই চ্যানেলগুলো সার্চ করিনি, আমি অনেক ইউটিউব দেখি, জ্ঞান হয় অনেক। তো কি হলো, বলছে পানি বন্ধ করে দিয়েছে। ভালো কথা, শুনতে খুব সুন্দর। আমি ভুলে যাচ্ছি না, আমার কাছে রেকর্ড আছে, চাইলে দেখাতে পারবো। পুলওয়ামার অ্যাটাক 2019 সালে হয়েছিল, খেয়াল আছে? সেই সময় বলেছিল যে আমাদের পাকিস্তান থেকে জঙ্গি এসে আমাদের সেনাদেরকে শহীদ করেছিল, 40টা সেনা শহীদ করেছিল, ছাড় হবে না, আমরা আর পাকিস্তানকে পানি দেবো না, পাকিস্তানের চাষবাস কিছু হবে না, বেটারা না খেতে পেয়ে মরে যাবে। আমিও বলছিলাম ঠিক আছে, ছাড়া হবে না। যে দেশের মানুষ এসে আমাদের দেশে বিশৃঙ্খলা করবে, আমরা শান্তিপূর্ণভাবে আছি, আমাদের মধ্যে অশান্তি লাগাবো, তাদেরকে আমরা পানি দেবো না। ভালো কথা। কিন্তু তার 6 বছর পরে কি দেখলাম, আবার বলছে পানি দেবো না। তাহলে মধ্যখানে পানিটা কে দিল? 2019 সালে বলেছিলেন পানি বন্ধ করে দেবো, দেওয়া হয়েছে, আবার এখনো বলছেন পানি বন্ধ করে দেওয়া হবে। তাহলে মধ্যখানে পানিটা চালালো কে? কেমন চালালো জানেন? আপনাদের এখানে একটা মাল আছে, নামটা ভুলে যাচ্ছি গো, দেখো ওটা প্রসঙ্গটা পরে আসছি, ওই নামটা মনে পড়লে আমি বলছি। তো ভুলে যাচ্ছি গো নামটা, কদিন আগে দেখছিলাম, আচ্ছা আসলে বলছি। তাহলে 2019 সালে বললো কি পানি বন্ধ করে দেবো, আবার 2025 বলছে পানি বন্ধ করে দেবো। তাহলে মধ্যখানে চালিয়েছে কে? নিশ্চিত ভাবে বিনা দাওয়াতে গিয়ে পাকিস্তানের যিনি বিরিয়ানি খেয়েছেন তারই কাজ হবে, তারই কাজ হবে। সে কে? সেটা কে? বিনা দাওয়াতে যে পাকিস্তানের বিরিয়ানি খেয়ে এসেছে, আর শুভেন্দু অধিকারী যে কাঁথিতে চিল্লাচ্ছে পাকিস্তানের বাচ্চাগুলো বাড়ি আসুক। আর দম থাকলে বর্ডারে গিয়ে বলুক না, দম থাকলে বর্ডারে গিয়ে বলুক। আর ওদের সরকার চলছে, শুভেন্দু অধিকারী বলুক 24 ঘন্টা তো টাইম দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, এখনো পারলো না কেন? আর আমরা বলছি শুভেন্দু অধিকারী যাওয়ার সাহস নেই, নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতির যাওয়ার সাহস আছে, আমাদেরকে ছেড়ে দিক। যদি 56 ইঞ্চি বদলা না নিতে পারে বিশ্বজিৎ মাইতি, নওশাদ সিদ্দিকীদেরকে ছেড়ে দিক, এই জঙ্গি হানা চিরতরের মতো মুছিয়ে দেব, পাকিস্তান বলে দেশটাকে মানচিত্র থেকে মুছে দেব। ওরা এটা করবে না, তাহলে পলিটিক্সটা হবে কি করে? ভাই কটা পয়েন্ট উঠে আসছে, যেটা আমি আমার ভাই সহজ সরল মনে আমি আপনাদের কাছেও রাখবো, তদন্ত সাপেক্ষ। প্রথম কথা, 300 কিলোমিটার প্রায় দূর থেকে আসলো, বর্ডার থেকে এসে গাঁই গাঁই করে চালিয়ে 17-27 জনকে শহীদ করে আবার চলে গেল। তাহলে আমাদের সেনারা কি করছিল? প্রশ্ন থাকবে তো ভাই।